লন্ডনে দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের জুলাই-আগস্টে শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের দেশে ফেরা, তার নির্বাচনে অংশগ্রহণ এইসব বিষয় নিয়ে জনমনে এখনও নানা কৌতূহল রয়েছে। নানা জটিলতায় আটকে আছে তার বাংলাদেশে ফেরা। এদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ৮০ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। সশরীরে না থাকলেও সার্বক্ষণিক ভার্চুয়ালি দেখাশোনা করছেন তারেক রহমান। অন্যদিকে শাশুড়ির সেবা করতে লন্ডন থেকে ছুটে এসেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। গতকাল লন্ডন থেকে দেশে ফিরেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বেগম খালেদা জিয়ার খোঁজ নিয়েছেন তিনি নিজে একজন চিকিৎসক হওয়ায় খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে করণীয় নিয়ে ডাক্তারদের সঙ্গে আলোচনা করেন। এদিকে জানা গেছে বেগম খালেদা জিয়াকে সঙ্গে করে লন্ডন নিয়ে যাবেন জুবাইদা রহমান। সেখানে একটি হাসপাতালে তার চিকিৎসা হবে। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের রাজনীতিতে আসা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। তার রাজনীতিতে আসা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা হয়। তবে জুবাইদা রহমানের বিএনপির রাজনীতিতে আসার গুঞ্জনের বিষয়ে তারেক রহমান কৌশলী উত্তর দেন। বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, সময় পরিস্থিতি বলে দেবে তিনি রাজনীতিতে আসবেন কিনা। এদিকে দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডাক্তার জুবাইদা রহমানের বিএনপির রাজনীতিতে আসার সম্ভাবনা তৈরি হয়। নেতাকর্মীদের মাঝেও তার বেশ জনপ্রিয়তা আছে। অনেকে বলছেন খালেদা জিয়ার বিকল্প হয়ে উঠতে পারেন জুবাইদা রহমান। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ১৯৯৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জুবাইদা চিকিৎসা পেশা আগলে রেখেছেন। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও তার জীবন ছিল চ্যালেঞ্জে ভরা, কিন্তু সেসব চ্যালেঞ্জকে সাফল্যে পরিণত করেন ডাক্তার জুবাইদা রহমান। একজন চিকিৎসক, সংগ্রামী নারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদুল মিনি হিসেবে দেখিয়েছেন কঠিন পরিস্থিতিতে মানবিকতা ও সাহসিকতার সাথে কিভাবে অটল থাকা যায়। ২০০৭ সালে তারেক রহমান যখন রাজনৈতিক চক্রান্তের শিকার হন, তখন তিনি সাহসের সাথে পাশে দাঁড়িয়ে দক্ষতার সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেন। পরিবারের দায়িত্ব, পেশাগত চাপ ও সামাজিক দায়িত্ব সামলাতে গিয়ে তিনি যে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।